সেহরি খাওয়ার সময় অনেক সময় আমরা দেখি ইমাম সাহেব মসজিদ থেকে সেহরি খাওয়ার জন্য মানুষকে ডাকাডাকি করে এটা ভালো কথা। মসজিদে আপনার মাইক আছে, মাইক দিয়ে ইমাম সাহেব ডাকলেন, যেমন মাসালান 3:30টার সময় উঠলেন, উঠিয়া ডাকলেন, উঠো সেহরি খাও, উঠো সেহরি খাও, সেহরির জন্য রান্না বড়া করো, মহিলাদেরকে বলে দিলেন রান্না বড়া করো। তাইলে উঠো সেহরি খাও, এটা 2-4 মিনিট বা 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আপনি বললেন। এগুলা বলার কারণে মানুষ কোনো সময় তো বেখেয়ালে বেশি ঘুমে পড়ে যায়। আপনার মাকির আওয়াজ শুনিয়ে হয়তো অনেকের ঘুম ভাঙবে। সেই ঘুম ভাঙ্গার পরে তারা খানির ব্যবস্থা হইবে, এটার দ্বারা আপনার বহুত বড় নেকি হইবেন। আর একজন মানুষ আপনি না ডাকলে হয়তো উঠতো না, এটার কারণে আপনি সব পাইবেন, ডাকলে সব পাইবেন। তবে এই ডাকাকে উসিলা বানাইয়া আর 1 ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত আপনি কসিদা আরম্ভ করলেন, মাইকে কেরাত আরম্ভ করলেন, গজল আরম্ভ করলেন, আপনি এর উসিলায় নাশিদ আরম্ভ করে দিলেন, যার কারণে অসুবিধা হয় কি, মানুষ তো যারা ঘুমো আছে আপনার আওয়াজ শুনিয়ে উঠবে, কথা ঠিক, কিন্তু এর চেয়ে বড় সমস্যা হইল অনেক মানুষ রমজান উপলক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ারকে সুবর্ণ সুযোগ মনে করে। কারণ রমজান ছাড়া অন্য সময় তাহাজ্জুদের নামাজ পড়তে হইলে ঘুম থেকে আলাদা উঠা লাগে। এই রমজান মাসের মধ্যে সেহরি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয়, সেই উঠাকে উপলক্ষ করিয়া একটু আগে বা উঠে যাইতে পারলে সেই ব্যক্তি তাহাজ্জুদের 4 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ পড়ার একটা সুযোগ হইয়া যায়। সেই সুযোগটারে কাজে লাগাইয়া একজন মানুষের তাহাজ্জুদের নামাজ খাড়া আছে। তাই একজন মানুষ মহিলাও তাহাজ্জুদে আছে, পুরুষরাও তাহাজ্জুদের নামাজ পড়ে। অনেক মানুষ এই সময় নামাজ পড়াকে একটা সুবর্ণ সুযোগ মনে করে। যদি কারোর আদত থাকে না, তে আদত বানানির দরকার, যে এই সময় উঠলাম তো অনেক সুযোগে তাহাজ্জুদের নামাজ খান পড়ি নেই, অন্য সময় তো পড়তে আলাদা উঠা লাগে, এটা সময় উঠতে পারি না। আর এই সুবর্ণ সুযোগ যে সময় আল্লাহ পাক নিজে আসিয়া বলেন যে আসনি কেউ মাফ চানেওয়ালা, আসনি কেহ তোমার জরুরতরে আমার কাছে চানেওয়ালা, আসনি কোনো রোগী তুমি রোগ মুক্তির জন্য আমার কাছে চাইবাই, এমনভাবে আল্লাহ বন্দার জরুরতকে পেশ করিয়া বন্দাকে ডাকতেছেন। সেই মুহূর্তে আমার দরখাস্তটা আল্লাহর দরবারে পেশ করব, এইটা একটা সুবর্ণ সুযোগ। আমি উঠে গেছি এক উসিলায় সেহরি খাওয়ার জন্য। এই সময় অনেক মানুষ তাহাজ্জুদের নামাজের মধ্যে রত হয়ে যায়। এখানের মধ্যে মসজিদ থেকিয়া আপনার কসিদা আরম্ভ হয়েছে, আর গজল আরম্ভ হয়েছে, আর এখন তো এটা অনেকটা গানের মতো আরম্ভ হয়েছে। এখন আপনি মসজিদের থেকে এটা আরম্ভ হওয়ার কারণে সে মসজিদের ঘরের মধ্যে এবাদত বন্দেগী করতে পারতেছে না, নিরিবিলি এবাদতটা করতে পারতেছে না, বারবার খালি পড়ার মধ্যে বেড়া খাইতেছে, আবার ঘুরিয়া পিছনে আসতে তো আগে দিয়ে যায়, এইভাবে হয়। অনেক নমাজিরা অভিযোগ দিছে যে নমাজের মধ্যে ডিস্টার্ব হয়। এই ধরনের ফাক্কা নমাজি কয়জন ভাইবেন যে দুনিয়া যেদিকে যাও নমাজে লাগার পরে দুনিয়ার কিছু আর শুনে না, এই ধরনের ফাক্কা নমাজি কয়জন? অধিকাংশ নমাজি তো নমাজও পড়তেছে, সপ্তাহ শোনা যাইতেছে সপ্তাহ। এই জন্য সেই সব নমাজিদের নমাজকে হেফাজত করার জন্য এই অতিরিক্ত ডাকাডাকিগুলা বন্ধ করতে হবে। মাইকের মধ্যে গজল, কসিদা ইত্যাদি কেরাত বন্ধ করতে হবে। শুধু আপনি ডাকাডাকির জন্য প্রথমে 5 মিনিট আপনি উঠাইয়া দেন, এরপরে মাইকগুলা বন্ধ করে দেবেন, নতুবা আসলে বিরাট অসুবিধার মধ্যে হয়। এটা আরেকজনের এবাদতের মধ্যে বাধা দেওয়ার নামান্তর। যেই ব্যক্তি আল্লাহর এবাদত করতে গিয়া আরেকজনকে বাধা দেয়, এটা কিন্তু বড় গুনাহের কাম। আপনি আমি মসজিদ থেকিয়া ওই যারা বাড়িতে নামাজ পড়তেছে তাদেরকে বাধা দিতেছেন। এই জন্য এটা থেকেও আমরা যেন বিরত থাকি। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে, রমজানুল মুবারক আসছে, সবাইকে রমজানের হক আদায় করা